এই শাকগুলা নিয়ে আসছে শ্রীমুদ্রা থেকে। আর এই যে কাঁচকলা, পেঁপেটা হচ্ছে গাছের, কাঁচকলা শ্রীমুদ্রা থেকে নিয়ে আসছে। আর এখানে রান্না করব ওই শাক দিয়ে হচ্ছে শুটকি মাছ। আর এখানে আজকে রান্না করব হচ্ছে মুরগি। সেই মুরগিটা একটু মশলা দিয়ে মাখিয়ে একটু তেলে ভেজে তারপরে হচ্ছে একটু তরকারিগুলা কষিয়ে নিয়ে তারপরে ঢেলে দেব। তো যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো অনেকদিন হলো মুরগি রান্না করি না। কবে জানি সেই রাত্রে একদিন রান্না করেছিলাম। তো আজকে ভাবলাম যে একটু মুরগি রান্না করি, যেহেতু পেঁপে আছে, কাঁচকলা আছে। আমার কাছে কিন্তু পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে মুরগি রান্না খুব মজা লাগে। একটু ঝাল ঝাল করে একটু তেলে ভেজে রান্না করলে ভালো লাগে। তো এইখানে মাংসগুলো একটু তেলে ভেজে নেব। আর এখানে দেবো হচ্ছে আমি একটু শুটকি মাছ রান্না করব লাউ শাক দিয়ে। এই লাউ শাকগুলা হচ্ছে শ্রীমুদ্রা থেকে কিনে এনেছে। এ সপ্তাহে রবিবারে বাজারে যাওয়া হয়নি। তো কালকে হচ্ছে বাজার করছে বিকেলবেলা। কালকে বিকেলে বাজার করে নিয়ে আসছে। তো এই যে মুরগি নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, শাক নিয়ে আসছে ২ রকমের। তো যাই হোক, আজকে হচ্ছে শাকটা একটু শুটকি মাছ দিয়ে রান্না করব। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু রসুন দিয়েছি আর তেল, জিরা এটা তো দেই। জিরা ফোড়ন একটু তেলের মধ্যে দেই তো এটা। এটা যেরকম প্রতিদিনের রান্না ওইরকমই। তো যাই হোক, এইভাবেই হচ্ছে চলছে। তো আপনাদের রান্না-বান্না কি আজকে বাসায়? অবশ্যই একটু কমেন্টে জানাবেন বৃষ্টি হচ্ছে কিনা। অনেকেই দেখলাম যে বৃষ্টি পোস্ট করতেছে, ঝড় হইছে কোথাও, কোথাও। তো আসলে যে আমার ভিডিওগুলা দেখতেছেন তাদের ওইখানকার অবস্থা কি? মানে বৃষ্টি হচ্ছে নাকি ঝড় হয়েছে একটু জানাবেন। আর প্রতিদিন রান্না করতে কেমন লাগে? ভালোই লাগে আবার মন্দও লাগে। দেখা যায় যে যখন ভালো লাগে তো ভালোই লাগে। যখন দেখা যায় যে বাসায় সারাদিন একা থাকি, তাহলে একা থাকতে, থাকতে একটু মনটা খারাপ হয়ে যায় বা একাকিত্ব চলে আসে, বা অনেক সময় দেখা যায় যে অনেকের কথা মনে হয়, যারা হয়তো অনেক দূরে আছে বা অনেকেই বেঁচে নেই। মানে তখন একটু মনটা খারাপ লাগে। আবার দেখা যায় যে রান্না করে খাওয়াই লাগে। এটা আসলে প্রতিদিনের রুটিন। সুস্থ থাকি, অসুস্থ থাকি ওইটা কোনো ব্যাপার না। রান্না একটু, একটু করতেই হয়। তবে একটা সুবিধা আছে, একটু অসুস্থ হইলে হাসব্যান্ড, দেবরেরা আবার প্রচুর পরিমাণে সাপোর্টিভ। এরা আবার বলে যে, "থাক, কিছু করা লাগবে না আজকে আপনার। যা পারি করে খাবো নে, না হলে বাইরে থেকে খাবার নিয়ে এসে খাবো নে।" মানে এরা আবার সাপোর্টিভ। একটা কিছু হইলে কারে অতটা যে প্রেশার দেওয়া যে না করতেই হবে, ওরকম প্রেশার নাই। তো যাই হোক, তারপরেও মনে হয় যে না, হাসব্যান্ড, দেবর এরা কাজে গেছে, কাজে থেকে এসে খাবে। যদিও একটু খারাপ লাগে বা যদিও অসুস্থ থাকে, তারপরেও মনে হয় যে না, শুধু তো রান্নাই করা, আর তো কোনো কাজ নাই। তাহলে রান্নাটা অন্তত করে দেই। তারপরে হচ্ছে গ্যাসে রান্না। এ তো আর মানে বাংলাদেশের গ্রামে মাটির চুলায় রান্না না। তো যাই হোক, আমরা অবশ্য মাটির চুলায় রান্না খেয়ে অভ্যস্ত বা বড় হয়েছি। আমি আমার শ্বশুরবাড়িতে বেশিরভাগ সময় দেখা যেত যে মাটির চুলাইতেই রান্না করতাম। ওই একটু বৃষ্টি-টিষ্টি হইলে বা খুব তাড়াহুড়া তখন হয়তো গ্যাসে রান্না করতাম। তাছাড়া বেশিরভাগ সময় দেখা যায় যে মাটির চুলায় রান্না করেছি। আবার মায়ের বাড়ি তো সবসময় মাই রান্না করতো। ওই মাটির চুলায় গ্যাস, মানে ২ টা মিলা-ঝিলা কুকার, মানে এখন যে বর্তমান অবস্থা সেই সব অবস্থার সাথে মিলায়া ঝিলায়া মাও রান্না করে ওইভাবেই খাওয়াইতো। তো এই তো আজকেই হলো রান্নাবান্না। একটু মশলাগুলা দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ একটু দিয়ে আদা, রসুন একটু হামানদিস্তায় থেতে নিয়েছি। জিরা, মশলাগুলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে এখানে দিয়ে দেবো একটু লবণ। আজকে লবণটা একটু লেটে দিলাম। আর পেঁপে আর হচ্ছে কাঁচকলা আমি একটু গরম পানিতে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি। কাঁচকলার যাতে এই কালোটা না হয়। অনেক সময় তরকারিতে দিলে কাঁচকলাটা কালো হয়ে যায়। তো ভাবলাম যে শুধু কাঁচকলা দিয়ে কি হবে? একটু যেহেতু পেঁপে আছে, তাহলে পেঁপেটাও একটু কেটে গরম পানিতে দিয়ে তারপরে না হয় তরকারির মধ্যে দিয়ে দেব। তো ২ টাই একটু গরম পানিতে একটু হলুদের মধ্যে কিছুক্ষণ রেখে তারপরে হচ্ছে ধুয়ে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। এই হচ্ছে আমার রান্নাবান্না। তো আমার ভিডিওগুলা কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো যাবো হচ্ছে একটু
হোম প্রোতে মানে এখানে একটা হোম প্রো মার্কেট আছে। এখানে আপনার ইলেকট্রনিক যে জিনিসগুলা সবই পাওয়া যায়। যেরকম ধরেন হচ্ছে আপনার কুকার, ফ্যান, এয়ারকন, ফ্রিজ, টিভি, তারপরে ব্লেন্ডার, পানি গরম করার মানে ওয়াটার হিটার, যা প্রয়োজন আপনার সবই পাবেন। তো একটু হোম প্রোতে যেতে চাইছি। আমার ব্লেন্ডারটা নষ্ট হয়েছে, যদি ব্লেন্ডারটা দেখে আনা যায় কিনা। মানে এখানে তো দেখা যায় যে সব কিছুই আপনার হচ্ছে মানে মেশিন নির্ভর। ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার জন্য, পানি গরম করার জন্য হিট ওয়াটার জগ, তারপরে আপনার বাথরুমে হচ্ছে ওয়াটার হিটার, তারপরে হচ্ছে মানে সব কিছুই, ঘর পরিষ্কার করার জন্য হচ্ছে ভ্যাকুয়াম, মানে সব কিছুই আসলে মেশিন নির্ভর। কারণ মেশিন নির্ভর না হলে তো আসলে চলা খুব কষ্ট। কারণ ঘরে বাহিরে কাজ করে আপনি তো সামাল দিতে পারবেন না, একা হাতে কয়টা করবেন। তো এর জন্য দেখা যায় যে ওই মেশিন নির্ভর হইলে হয় কি একটু সময়টা বাঁচে, এই তো। তারপরেও কাজগুলো একটু তাড়াতাড়ি করা যায়, তাছাড়া তো উপায় নাই। ওইভাবেই আসলে বিদেশের বাড়িতে চলতে হয়, কারণ বাহিরেও কাজ করতে হয়, ঘরেও কাজ করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় সময় সাপেক্ষ একটা ব্যাপার স্যাপার থাকে। তারপরে কাজ করার ইচ্ছা আগ্রহটাও থাকতে হয়, না কি বলেন? তো যাই হোক, এই হচ্ছে আজকের মানে আমার যা কাজ সেটাই। রান্না করা ছাড়া আমার আর বর্তমানে কোনো কাজ নাই। তো এইটাই করতেছি। তো এখানে দিয়ে দিলাম হচ্ছে একটু আপনার মশলা, ওই যে মাংসের যে মশলা থাকে ওই মশলার গুঁড়াটা একটু দিয়ে দিলাম। তো রান্না প্রায় হয়ে এসেছে, আমি একটু বাড়িতে ঢেলে নিচ্ছি। একটু ঝোল বেশি রেখেছি, আমার দেবর আবার বলে যে একটু ঝোল ঝোল রাখবেন তরকারিতে। ও আবার ঝোল ছাড়া ভাত খাইতে পারে না, তরকারিতে আবার একটু ঝোল হলে ওর জন্য সুবিধা হয়। তো ও আর আমি হচ্ছে ঝোল খাই, আমার হাজব্যান্ড আবার অতটা ঝোল পছন্দ করে না। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার একটা পেজ আছে, আমার পেজ একটু ফলো দিয়ে রাখবেন। যারা আমাকে মন থেকে ভালোবাসেন অবশ্যই তাদের কাছেই বলছি। তো এই তো, খাবারটা অলরেডি বাটিতে বেড়ে নিয়েছি, এখন হচ্ছে টেবিলে দিয়ে দেব। দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার মতো করে এরকম করে ব্রয়লার মুরগি কে ভেজে তারপরে রান্না করেন। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।